শেষবারের মতো শেষ মানে শেষ, আর কোনোদিন আপনাকে বলা হবে না। এই জন্য আমি ক্লিয়ার করছিলাম, আবার করলাম আমি করে। আমাদের যে বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা কেবল শুরু করেছি বগুড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, তো আমরা আপনারা দেখছেন যে ফুটপাত যেমন আমরা তুলে দিচ্ছি, অর্থাৎ যাতে রাস্তার জ্যামটা ক্লিয়ার হয়, একইভাবে যারা দাঁড়াচ্ছেন বিভিন্ন জ্যামের জায়গায় তাদেরকেও চলে যেতে বলছি। এবং আরেকটা খেয়াল করছেন হয়তো, যে কিছুক্ষণ আগে দেখলেন যে দুইটা মোটরসাইকেল অবৈধভাবে পার্কিং করেছিল, তাদেরকে কিন্তু অবৈধ পার্কিংয়ের জন্য মামলাও দেওয়া হয়েছে। এবং আস্তে আস্তে এই কলেবরটা যখন বাড়বে, তখন আপনাদের যে বড় গাড়িগুলো যত্রতত্র দাঁড়াবে, তারাও সচেতন হয়ে যাবে দুই একটা মামলা দিলে। তবে মামলায় তো সমাধান নয়, আমরা প্রথমত সচেতন করব। যদি সচেতন না হন, সেক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নেব। আমরা বিআরটি যে কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি যে বিকল্প কি করা যায়, তাদের রুটটা হচ্ছে পরিবর্তন করে দেওয়া যায় কি না, এ বিষয়ে আমাদের হচ্ছে যে মিটিংটা হবে, মিটিং হলে আমার বিশ্বাস এটা সমাধান হয়ে যাবে। আর দ্বিতীয়ত জনস্বার্থে যে বিষয়টা, বগুড়া সিটি কর্পোরেশন সহ বগুড়া জেলা বা অন্যান্য যারা এখানে চলাচল করেন, তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা: কেউ সিএনজিতে যান, কেউ অটোরিকশায়, কেউ ইজি বাইকে যান, তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা এটাই যে নিজেরাও যদি একটু সচেতন হয়ে যে জায়গায় হচ্ছে জ্যাম বাঁধে, ওই জায়গায় নামা নেমে একটু আগে বা একটু পরে যদি নামা যায়, কষ্ট করে 100 গজ আগে পরে নামা যায়, আমার মনে হয় আস্তে আস্তে হয়ে যাবে। একদিনে তো আসলে সম্ভব হয় না, অভ্যস্ত হলে হয়ে যাওয়ার কথা। আমরা চেষ্টা করছি নিশ্চয়ই। যেহেতু আমি দায়িত্বপ্রাপ্ত আছি, আমি আমারটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে হয়তো আর 2-1 সপ্তাহ পরেই দেখবেন যে প্রতিদিনই মোটামুটি 2বার করে অভিযান হবে। আমার মনে হয় যে শহর অনেকটাই যানজট মুক্ত থাকবে বলে আমরা আশা করি।